নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের সংখ্যা যদি বেশি থাকে ইহুদি নাসারা আমাদেরকে কিভাবে ধ্বংস করার প্ল্যান করবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেছেন, ও আমার সাওবান, ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি থাকবে ঠিক আছে, কিন্তু মুসলমানদের ঈমান থাকার পরেও মুসলমানদের ওই ঈমান মূল্যহীন হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না, প্যান্ডেলের ভিতরে মানুষের অভাব থাকবে না, সকলে আল্লাহু আকবার বলে বলে চিৎকার করবে, কিন্তু কোনো ব্যক্তির ভিতরে ঈমানের নূর আলো থাকবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাওবান, ওই সময় তোমাদের অবস্থা এমন হয়ে যাবে, ওই সময় তোমরা মূল্যহীন থাকবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উদাহরণ স্বরূপ বলে দিয়েছেন, ও সাওবান, তুমি দেখবা সমুদ্রের স্রোতের ভিতরে অনেক ফেনা আসে। আপনারা দেখছেননি? এই যে নদী আছে, দেখবেন নদীর স্রোত যখন হয় ওই স্রোতের উপরে অনেক ফেনা থাকে। বলেন তো ওই ফেনার কি কোনো মূল্য আছে? আরো জোরে বলেন, কোনো মূল্য নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় ঈমানদার বেশি থাকবে, কিন্তু ওই ঈমানদারের অন্তরের ভিতরে ঈমানের নূর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কারণ বলেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় আমার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান নামক জিনিস ঢুকিয়ে দিবে। নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহান কোন জিনিসের নাম বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াহান হইল দুইটা জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকিরাহাতুল মাউত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় উম্মতের ভিতরে ওয়াহান থাকবে। ওয়াহান হচ্ছে দুনিয়ার মহাব্বত বেশি থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নেদায়ে মুসা তাবারাকাল্লাহ, নেদায়ে মুসা তাবারাকাল্লাহ, सदाए ईसा मुबारक अल्लाह, खुदा से मिल जा खुदा का प्यारा, खुदा से मिल जा खुदा का प्यारा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। কাপাড়া ও কল্যাণপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে বসা দিন দরদি সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের নিসবতে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিকটুকুন দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকে জুড়ে সুরে সকলে মিলে সমস্বরে একবার সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এত সুন্দর আয়োজন পেয়ে আপনারা খুশি নাকি নারাজ? যে যে পরিমাণ খুশি দেখি তো ওই পরিমাণ আওয়াজ দিয়ে কালিমাতুর শুকর আদায় করতে পারেন কিনা? আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা আশরাফ উদ্দিন খাদিমি সাহেব, এবং প্রধান বক্তা যিনি আছেন হযরত মাওলানা কামাল উদ্দিন খাদিমি সাহেব সহ আরও যারা যারা উক্ত মাহফিলে আলোচনা করবেন এবং বিগত
যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকলের আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমানে সময়টাকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বর্তমানে সময়টাকে বলা হয় তথ্য ও প্রযুক্তির সময়। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই সময়টাতে আমরা বহু দূর পর্যন্ত দুনিয়ার লাইনে আমরা এগিয়ে গিয়েছি, ঠিক না ঠিক? যারা মুরব্বীরা আছেন আপনারা বলতে পারবেন, আগে একটা সময় এমনও হয়েছে যে আপনার ছেলে সিলেটে চাকরি করে, ঢাকায় চাকরি করে, আপনি অসুস্থ, কিংবা আপনার ফ্যামিলির কেউ অসুস্থ আছে, আপনার ছেলের নিকট চিঠি প্রেরণ করলেন যে তোমার মা অসুস্থ কিংবা তোমার দাদি অসুস্থ, তুমি দেখতে আসো। ওই চিঠিটা আপনার সন্তানের হাতে যাওয়ার আগে আগে ওইদিকে সময় লাগলো মনে করেন 10 থেকে 15 দিন, নিম্নে 1 সপ্তাহ সময় লাগছে। ওইদিকে আপনার ছেলের হাতে পৌঁছছে যে তোমার দাদু অসুস্থ। এই হাতে পৌঁছার আগে আগে আপনার মা অর্থাৎ তার দাদি ইন্তেকাল করেছে। এরকম ঘটনা কি ঘটে নাই? ঘটেছে। তাহলে বর্তমানে যুগকে আপনি দেখেন, আপনি প্যান্ডেলের নিচে, সামিয়ানের নিচে বসে সারা পৃথিবীর তথ্য আপনি একটা মুহূর্তের ভিতরে জানতে পারবেন, ঠিক না ঠিক? তাহলে এই তথ্য প্রযুক্তির কারণে, ইন্টারনেটের কারণে আমার আপনার দুনিয়ার লাইনে বহুদূর পর্যন্ত আমরা গিয়েছি। কিন্তু আফসোস ও অনুতাপের বিষয় হচ্ছে, এই ইন্টারনেট বের হওয়ার পরে, এই তথ্য প্রযুক্তি বের হওয়ার পরে মানুষ দুনিয়ার লাইনে যে পরিমাণ আগিয়েছে, এর চেয়ে ডাবল আখিরাতের লাইনে পিছিয়ে আছে, ঠিক না ঠিক? আপনারা অনেকে আছেন যে মহাগ্রন্থ আল কুরআন শরীফ পড়ার জন্য আগে একটা সময় উজু করে ভক্তি শ্রদ্ধা নিয়ে বালিশের উপর জায়নামাজ বিছিয়ে, চাদর বিছিয়ে মহাগ্রন্থ আল কুরআনকে সামনে নিয়ে পড়তেন, ঠিক না ঠিক? কিন্তু এখন কোরআন শরীফ মানুষে কিভাবে পড়ে? মোবাইলে কোরআনের অ্যাপস আছে, ওইখান থেকে খুলে পড়ে পেরে, যদিও বা জায়েজ আছে কিংবা আপনার নেকি হবে, ভালো কাজ। কিন্তু আগে যে ভক্তি শ্রদ্ধা নিয়ে যে আপনি পড়তেন, ওই ভক্তি শ্রদ্ধা কি মোবাইলের মাধ্যমে আছে? নাই। তাহলে এই তথ্য প্রযুক্তি আমাকে আপনাকে কি দিয়েছে? দুনিয়ার লাইনে বহু কিছু দিয়েছে, কিন্তু আখিরাতের লাইনে বহু কিছু থেকে আমাকে আপনাকে মাহরুম করেছে, ঠিক না ঠিক? যাদের মা বাবা গ্রামগঞ্জে থাকে, তারা থাকে ঢাকাতে, আগে মা বাবাকে দেখার জন্য মাসে একবার হলে আসতো। এখন করে কি ভিডিও কল দিয়ে ফেলে মা বাবাকে ওইখানে দেখে ফেলে। এখন আর ছেলে সন্তান বাড়িতে এসে যে মা বাবাকে দেখবে, ওই সময়টা তাদের হাতে আর নাই। মোবাইলে দেখা কি এক জিনিস, আর সরাসরি দেখা কি আরেক জিনিস? মনে করেন দুটোটা কি এক হতে পারে না। তো যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই তথ্য প্রযুক্তির যুগে আমাকে আপনাকে ইংরেজরা, পশ্চিমারা, ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৌদ্ধ, চাকমারা দুনিয়ার লাইনে বহুদূর পর্যন্ত আগিয়ে দিচ্ছে, কিন্তু আখিরাতের লাইনে বহুদূর পর্যন্ত পিছিয়ে দিচ্ছে। আমি আর আপনি মনে করি এটা আমার আপনার জন্য সুবিধা, এটা সুযোগ, কিন্তু এই সুযোগের পিছনে বিশাল বড় তাদের প্ল্যান আছে যে কিভাবে মুসলমানদের ঈমানকে হরণ করা যায়, কিভাবে মুসলমানদের কলব থেকে আল্লাহ তাআলার ভালোবাসাকে বিলুপ্ত করা যায়, কিভাবে মুসলমানদের হৃদয় থেকে নবীজির ভালোবাসাকে বিলুপ্ত করা যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও আমার সাহাবারা, ইউশিকুল উমাম, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন পরিস্থিতি আসবে, তোমরা একে অপরকে খাবারের পাত্রের দিকে যেভাবে তোমরা আহ্বান করে দাওয়াত করো, ঠিক অনুরূপ সময়টা কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা কখন আসবে? ওই সময় কি আমরা সংখ্যা হিসাবে আমরা মুসলমানরা কি কম থাকবো নাকি? আল্লাহ রাসূল বলেন, না, ওই সময়টা বর্তমানের সমর চাইতে আরো বেশি মুসলমানের সংখ্যা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি আমাদের সংখ্যা কি কম থাকবে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, না ওই সময় তোমাদের সংখ্যা কম থাকবে না, বরং ওই সময় মুসলমানদের সংখ্যা আরো বেশি থাকবে। নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের সংখ্যা যদি বেশি থাকে ইহুদি নাসারা আমাদেরকে কিভাবে ধ্বংস করার প্ল্যান করবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেছেন, ও আমার সাওবান, ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি থাকবে ঠিক আছে, কিন্তু মুসলমানদের ঈমান থাকার পরেও মুসলমানদের ওই ঈমান মূল্যহীন হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না, প্যান্ডেলের ভিতরে মানুষের অভাব থাকবে না, সকলে আল্লাহু আকবার বলে বলে চিৎকার করবে, কিন্তু কোনো ব্যক্তির ভিতরে ঈমানের নূর আলো থাকবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাওবান, ওই সময় তোমাদের অবস্থা এমন হয়ে যাবে, ওই সময় তোমরা মূল্যহীন থাকবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উদাহরণ স্বরূপ বলে দিয়েছেন, ও সাওবান, তুমি দেখবা সমুদ্রের স্রোতের ভিতরে অনেক ফেনা আসে। আপনারা দেখছেননি? এই যে নদী আছে, দেখবেন নদীর স্রোত যখন হয় ওই স্রোতের উপরে অনেক ফেনা থাকে। বলেন তো ওই ফেনার কি কোনো মূল্য আছে? আরো জোরে বলেন, কোনো মূল্য নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় ঈমানদার বেশি থাকবে, কিন্তু ওই ঈমানদারের অন্তরের ভিতরে ঈমানের নূর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কারণ বলেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় আমার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান নামক জিনিস ঢুকিয়ে দিবে। নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহান কোন জিনিসের নাম বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াহান হইল দুইটা জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকিরাহাতুল মাউত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় উম্মতের ভিতরে ওয়াহান থাকবে। ওয়াহান হচ্ছে দুনিয়ার মহাব্বত বেশি থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সময় আমার উম্মতি মুহাম্মাদি মৃত্যুকে তারা অপছন্দ করবে। মৃত্যুকে তারা কি করবে? অপছন্দ করবে। মৃত্যুকে অপছন্দ করবে মানে আমি মরতাম না, এটা না। মৃত্যুকে অপছন্দ করা মানে যুদ্ধ জিহাদকে অপছন্দ করা। যুদ্ধে যদি যাই, যদি আমি মারা যাই, তাহলে যুদ্ধ যাওয়াটা কি সে কি করলো? অপছন্দ করলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় মানুষের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে। বলেন তো আজকে দুনিয়ার মহাব্বত আমার আপনার ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যুবকদের কথা তো বাদই দিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আখিরি জমানায় বৃদ্ধদের, বুড়া বুড়া মানুষ যারা আছে তাদের অন্তরে দুনিয়ার মহাব্বত ভালোবাসা কেমন থাকবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কলবুশ শাইখি শাবুন, বৃদ্ধ মানুষের অন্তর থাকবে জোয়ান। বৃদ্ধ মানুষের অন্তর থাকবে কি? জোয়ান থাকবে। বুড়া মানুষের অন্তর কি হওয়ার কথা? বুড়া হওয়ার কথা। জোয়ান মানুষের অন্তর না জোয়ানই থাকবার কথা। মোবাইলের যুগ, SMS করা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, ইউটিউবে ভিডিও দেখা, টিকটক করা, যদিও বা কাজগুলো ঠিক নয়, কিন্তু এগুলো তো জোয়ানদের কাজ, ঠিক না বে ঠিক? কিন্তু ওই সময় মানুষে বৃদ্ধরা এরকম প্ল্যান করে নিবে। বর্তমানে বলেন তো টিকটক কন্যাওয়ালা মুরব্বী বাবারা আছে না নাই? অভাব নাই। মুরব্বী হয়ে গেছে, একটা পাও কবরে চলে গেছে, এখনো পর্যন্ত টিকটক করে। আর একটা গানের সাথে মিলাইয়া, ঠোঁটের সাথে মিলাইয়া বিভিন্ন রকমভাবে অঙ্গ ভঙ্গ দিয়া সে নাচানাচি করে, ঠিক না বে ঠিক? তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কলবুশ শাইখি শাবুন, এই বৃদ্ধদের অন্তরে তখন জোয়ানি ভাব থাকবে, আলা হুব্বিস নাতাইন, এবং এই বৃদ্ধরা দুইটা জিনিসকে মহাব্বত করবে। কয়টা জিনিস? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন, এক নম্বর জিনিসের নাম হচ্ছে তুলুল হায়াত
ওয়া কাসরাতুল মাল। ওই সময় বৃদ্ধ বাবারা তারা দুইটা জিনিসকে খুবই মহাব্বত করবে, পছন্দ করবে। এক নাম্বার জিনিসের নাম হলো দীর্ঘ জীবন, দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হচ্ছে বেশি বেশি সম্পদ কামানো। দুনিয়াকে বেশি মহাব্বত করবে, আবার সে কি করবে, চিন্তা করবে যে আমি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকব, যত কিছু আছে দেখি অনেক দিন পর্যন্ত আমি বেঁচে থাকব। দ্বিতীয় নাম্বার, আমার মাল সম্পদ আর অনেক বেশি দরকার। এই জন্য বৃদ্ধ বাবা ৮৬ বছর হয়ে গেছে, ৮০ বছর হয়ে গেছে, এখনও গুসলিংটি দিয়া নদীর কিনারে মাছ ধরে, এরকম বৃদ্ধ বাবা আছে না নাই? আপনাদের এলাকাতে এগুলো বেশি আছে, এই জন্য বলতেছি। কেউ কিন্তু কষ্ট পায়েন না। কষ্ট পাইছেন কেউ? তো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যখন আমার উম্মতের ভিতরে ওয়াহান নামক জিনিস ঢুকে যাবে, যখন আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে, তখন সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা তখন মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, অ্যাটাক করার জন্য বসে যাইবে। বলেন তো এই সময়টা বর্তমানে আসছে কি আসে নাই? বলেন। আজকে সারা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা যারা আছে তারা একটি প্ল্যাটফর্মে আছে, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। এই ইহুদি নাসারা মুসলমানদের ফিল্ডে এসে দেখে মুসলমানরা আমাদেরকে নিয়ে প্রতিবাদ করে, আমাদের বিপক্ষে নিয়ে আসে, তাকাইয়া দেখে যে মুসলমান তাদের বিপক্ষে যাবে তো দূরের কথা, এক মুসলমান আরেক মুসলমানের সাথে আছে, দ্বন্দ্বের ভিতরে ঝগড়াতে লিপ্ত। জুড়ে বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমানদের ভিতরে কি দ্বন্দ্ব নাই? আমার মতো এরকম পাগড়ি দেখলে আরেক আলেম আমাকে বলবে ওয়াহাবি, আমি আবার যদি দেখি আরেকজন হুজুর উষা টুপি পড়ছে তারে বলি সুন্নি, যদি দেখি কেউ জালি টুপি পড়ছে তারে বলি কারেজি, যদি দেখি কেউ পাঁচকুলি টুপি পড়ছে তাকে বলি সরমুনার দালাল, যদি দেখি রং বিরঙ্গের টুপি পড়ছে তাকে বলি সুন্নিয়তের দালাল। যদি বলেন ঠিক না ঠিক? আজকে আমি এক আলেম হইয়া আরেক আলেমকে গালি দিচ্ছি, উনি আমাকে গালি দিচ্ছে, আমি আপনাকে গালি দিচ্ছি, হেফাজত চরমুনাইকে গালি দিচ্ছে, চরমুনাই হেফাজতকে গালি দিচ্ছে। এই করতে করতে আজকে ইসলামকে আমরা 12টা বাজিয়ে ফেলেছি। এদিকে ইহুদি নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা তারা তাকায় দেখে আমরা মুসলমানদের সাথে আর যুদ্ধ করার প্রয়োজন নাই, আমরা এমনিতেই বিজয়ী আছি, কারণ মুসলমান আমাদের সাথে লড়ার জন্য প্রস্তুত না। মুসলমান আছে তারা নিজেদেরকে নিজেরা ঝগড়া কিভাবে করবে, কিভাবে উপরে উঠবে, ওই জিনিসটা নিয়ে তারা প্রস্তুত। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই সুযোগটা বুঝে আজকে নাস্তিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে তারা আমার আল্লাহকে নিয়ে গালি দেয়, আমার রসুলকে নিয়ে গালি দেয়, আমার আল্লাহর মহাগ্রন্থ কুরআনের সূরাতুন নাসকে নিয়ে গালিগালাজ করে। এরকম ভণ্ড লোক আছে না নাই? বলেন। সাহসটা কিভাবে পেয়েছে? আজকে আমাদের কারণে পেয়েছে, আমাদের কারণে তারা সাহসটা পেয়েছে, না হয় তারা সাহসটা পাইতো না। আজকে আমাদের যুব সমাজ গিয়ে দেখেন, আজকে মুসলমানদের যুব সমাজ সমুদ্রের অতল ভূমিতে তারা পড়ে আছে। কোথায় ইসলাম, কোথায় যুব সমাজ? আজকে যে যুব সমাজরা ইসলামের সবচেয়ে বেশি উপকার করার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খুযিলতু বিশ-শুয়ুখ। আমি নবী যুবকদের দ্বারাই সাহায্য প্রাপ্ত হয়েছি এবং বৃদ্ধদের দ্বারাই অবহেলিত হয়েছি। আপনি ইতিহাস ঘাটেন, দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে, ওনার বয়স মাত্র 37 বছর। একজন মানুষের বয়স যখন 37 থাকে, ওই মানুষটাকে বৃদ্ধ থাকে না জোয়ান থাকে? জোয়ান থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে মাত্র 26 বছরে, জোয়ান না বুড়া? আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করেছে মাত্র 20 বছরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে মাত্র 8 কিংবা 10 বছরে। সবাই কিশোর, সবাই জোয়ান। এই জোয়ানের কারণে তাদের এই জোয়ানিগুলোকে আল্লাহর রাহে তারা খরচ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক। আচ্ছা, আমি যে ইসলাম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপরে নই? আমরা কি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহ নবী বলেন, বালা, অবশ্যই হ্যাঁ, আমরাই তো সত্য ধর্মের উপরে আছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সত্য ধর্মের উপরে যদি থেকে থাকি, তাহলে ইবাদত বন্দেগীটা গোপনীয়ভাবে কেন হবে? নামাজটা গোপনীয়ভাবে কেন পড়বেন? চলুন আমার সঙ্গে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হযরত আমির হামজাকে সাথে নিয়ে, নবীজিকে সাথে নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে, আরও যারা যারা মুসলিম হয়েছে সকলকে সাথে নিয়ে কাবা চত্বরে গেলেন এবং নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিলেন। তাফসীরের কিতাবে আছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সহ মুষ্টিময় কয়েকজন সাহাবী নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। এই আওয়াজের কারণে পুরা মক্কা নগরীতে প্রকম্পিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মিস্টার আবু জাহেল তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসলো। কিরে আজকে আল্লাহু আকবরের স্লোগান কে দিল? আমি আবু জাহেল জিন্দা থাকতে আল্লাহু আকবরের ধ্বনি দেনেওয়ালা আবার কে আছে? আবু জাহেল আসলো, উমর তুমি তো আমার দলের ছিলা, তুমি ওই দলে কেন গেলা? হযরত উমর বলেন, এতদিন পর্যন্ত আমি তোমার দলের ছিলাম, আজকে থেকে আমি মুহাম্মদের দরবারে চলে গেলাম। যদি তুমি আমাদের উপরে অ্যাটাক করতে চাও, আমি উমর তোমার কল্লাকে দুখণ্ডিত করে ফেলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও কল্যাণপুরের আটকাপাড়ার যুবকেরা, আপনারা তো সেই যুবকের হযরত উমরের ভূমিকা পালন করার কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা পালন করার কথা। আজকে যুব সমাজ যদি ঈমানের বলে বলিয়ান যদি হইতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানী চেতনা নিয়ে, উমর রাদিয়াল্লাহু তাআলার ঈমানের চেতনা নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানী চেতনা নিয়ে যদি আজকে যুবকরা ইসলামের কাজ যদি করত, আমি খোদার কসম করে বলতে পারি, আমাদের বাংলাদেশে কোনো নব্য নাস্তিক আবুল সরকার নামে আমার আল্লাহকে গালিগালাজ করতে দুঃসাহস পাইতো না। আজকে যদি উমর রাদিয়াল্লাহু তাআলার জজবা নিয়ে যদি এই যুবকেরা যদি মাঠে ময়দানে যদি কাজ করত, তাহলে আমাদের বাংলাদেশে ওপেনলি ভাবে এত আন্দোলনের পরেও কাদিয়ানি নামক কোনো গোষ্ঠী থাকতো না। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যুব সমাজ যদি এক আর এক হয়ে যদি চলতে পারত, হিন্দুদের উগ্রপন্থী ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারতো না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবকেরা আপনারা ঘুমিয়ে থাকলে হবে না, এখনো সময় আছে, সোচ্চার হন। না হয় এমন একটা দিন আসবে যে দিন আপনি মুখ দিয়ে আল্লাহু আকবার বলবেন, আপনার ভিতর ঈমান থাকবে না। আপনার বাবা সেজদা দিবে, কিন্তু সেই সেজদা রবের দরবারে কবুল হবে না। আপনার মা কুরআন তেলাওয়াত করবে, আপনার মায়ের ভিতর ঈমান নামক জিনিস থাকবে না। এখনো যদি সুযোগ আছে, আপনি যদি সোচ্চার হয়ে যান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা যদি পালন করেন, খোদার কসম এই সমাজে কোনো নাস্তিক মুরতাদ মাথা চারা দেওয়ার সাহস তারা পাবে না। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না ঠিক? সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না ঠিক? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা সয়ে যায় জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না ঠিক? আজকে যুবকেরা ওইরকম ভাবে প্ল্যান করবেন যে আমরা এই কল্যাণপুরের আটকাপাড়ার যুবক যারা আছে, আমরা ইসলামের জন্য লড়বো। পারবেননি যুবকেরা? আগামীতে সামনে রমজান মাস আসতেছে, আমরা কিন্তু আলেম ওলামা এরকম বলবো না যে আগামীতে নির্বাচন আসতেছে, আপনি নির্বাচনে কাজ করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যা মনে চায় আপনি তা করেন। কিন্তু দিন শেষে আপনি মুসলিম, আপনার কোরআন আছে, আপনার এক আল্লাহ আছে, আপনার নবী রসুল আছে। আপনি যে পার্টি মনে চায় ওই পার্টি আপনি করেন, কিন্তু আপনি মুসলমান। আগে আমার কোরআন, আগে আমার আল্লাহ, আগে আমার রসুল, তারপরে আমার নেতা খেতা যা আছে সব। জুড়ে বলেন ঠিক না ঠিক? সামনে রমজান আসতেছে। কি আসতেছে? রমজানের চাঁদ কিন্তু উঠে গেছে, রজব মাসের চাঁদ। বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এই রমজান মাসের চাঁদ কিন্তু আমাদেরকে বার্তা দেয় যে সামনে আছে কি মাহে রমাদান। এই যুবকেরা আপনারা প্ল্যান করবেন। আমি কিন্তু আলোচনা করার জন্য বসছি আরেকটা, কিন্তু যুবকদেরকে দেখে আমার আলোচনার মোড় আমি ঘুরিয়ে নিয়েছি। কারণ আমি যদি যুবকদেরকে দেখি, আমি নিজেও যুবক, আমার কি করণীয় ওই জিনিসটা আমার মাথায় চিন্তা ভাবনা চলে আসে। গতকালকেও এমন সময় আরও 5 মিনিট পর থেকে 9টা 20 থেকে নিয়ে আমি চট্টগ্রামে আলোচনা করেছি রাঙ্গুনিয়া থানাতে। আগামীকালকেও আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে চট্টগ্রামই থাকব। তাহলে এই যে আমি আপনাদের কাছে আসছি এই মেসেজটা দেওয়ার জন্য যে যুবকেরা আপনারা ঐকট্য অর্জন করেন, আপনারা আরেকজন মুসলমানদের বিপক্ষে যাবেন না। আগামীতে আসতেছে রমজান। আপনারা যুবকরা যারা আছেন, আটকাপাড়ার কল্যাণপুরের যুবক যারা আছেন, আপনারা একটা সংগঠন তৈরি করেন। স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছে, মসজিদের ইমাম সাহেব যারা আছেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, তাদের নেতৃত্বে আপনারা একটা সংগঠন করেন। ওই সংগঠনের সর্বপ্রথম যে কাজটা থাকবে যে আমরা কল্যাণপুর আটকাপাড়ার যুবকেরা যতদিন পর্যন্ত আমাদের জোয়ানি থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই এলাকাতে কিংবা আমাদের এই বাজার ঘাটে কোনো হোটেলে লাল পর্দা টাকাইয়া দিন দুপুরে ইফতারের ব্যবস্থা করা যাবে না। পারবেননি যুবকেরা? আপনারা এখন থেকে প্ল্যান করে নেন যে আমরা যুবকেরা ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা যদি এক আর নেক যদি থাকি, আমাদের সমাজে যৌতুক হবে যে জায়গায়, ওই জায়গায় আমরা বিবাহকে ভেঙ্গে ফেলবো। যৌতুকবিহীন আমাদের সমাজে বিবাহ বাস্তবায়ন করব। পারবেন যুবকেরা? আপনারা সংগঠন তৈরি করেন যে আমরা যখন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আওয়াজ দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আওয়াজের পরে আমরা যুবকেরা উঠে যাব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, একটা ইমোতি গ্রুপ কিংবা মেসেঞ্জার একটা গ্রুপ থাকবে। একে অপরকে আমরা জাগিয়ে তুলব আর বলবো রাত্রে শোয়ার সময় ডাটাটা অন করে রাখো। আপনি SMS দিলেন, আরেকজন বলল আমি উঠে গেলাম। সমস্ত যুবকেরা মিলে এবার আপনারা আসসালাতু খায়রুম মিনান নাওমের আহ্বান চালিয়ে দেন। ফজরের নামাজের আগে পুরা এলাকাতে আপনারা ডাক শুরু করে দেন। দেখবেন খোদার কসম আমাদের এই সমাজ থেকে আল্লাহ প্রদত্ত আসমানি গজবগুলো উঠে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? যুবকেরা পারবেননি ইনশাআল্লাহ? যুবকদের ইসলামের বহু অবদান আছে। আপনি ঘুমিয়ে গেলে হবে না। আপনি ঘুমিয়ে গেলে হবে না যে আমি ইবাদত বন্দেগী করব, যখন বুড়া হয়ে যাব, কুজো হয়ে যাব, তখন ইবাদত বন্দেগী করব না। বুড়া হলে ইবাদত বন্দেগী করা যায় কি যায় না, যারা মুরব্বীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। আজকে আর আপনার শরীর সুস্থ আছে, আপনার যদি প্ল্যান করেন, আপনি যদি প্ল্যান করেন সারা রাত আমি নফল নামাজ পড়ব, খোদার কসম আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবে। আপনার শরীর আপনাকে ইবাদত বন্দেগী করতে দিবে। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে সময় আপনি হাজারো চেষ্টা করলে আপনার মনে বলবে নামাজ পড়ার জন্য, কিন্তু শরীরে দিবে না। রুকুতে যাবেন, কোমরে ব্যথা উঠে যাবে। সেজদাতে চলে যাবেন, পায়ের রোগে টানা মারবে। ঠিক না ঠিক? যারা মুরব্বীরা আছে জিজ্ঞাসা করেন, চাচা আগে যে শক্তি আসেনি এখন এই শক্তি আসেনি? নাই, এটা গেছে। এই জন্য বলি যুবকেরা, এখন পর্যন্ত আপনারা ইবাদত বন্দেগী করার নিয়ত না রাখে আজকের মাহফিল থেকে নিয়ত করে নেন। বৃদ্ধ হয়ে আপনি ইবাদত বন্দেগী করবেন, আপনার মতো হাজারো নিয়ত রেখে এই কল্যাণপুর আটকাপাড়ার গুরুস্থানে যুবকেরা শায়িত আছে না নাই? এই জন্য সময় থাকতে সময়ের কদর করেন। যুবকদের অবদান অনেক বেশি। ইসলামের বদর যুদ্ধ সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে, এই বদরের ময়দানে সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছিলেন ওই যুবকের নামও ছিল হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা। সেও যুবক ছিল। ইসলামের জিহাদ করতে গিয়ে সর্বপ্রথম সে শাহাদাতে মুসলমান। সে যখন শাহাদত বরণ করলেন, তার মা বাবা আল্লাহ রসুলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তান একটাই সন্তান ছিল মাহজা, সে তো ইন্তিকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমাদের ফ্যামিলির কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা এই যুবকের শানে নাজিল করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আব্বা জান তার স্ত্রী সহকারে সকলে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তান মাহজা যুদ্ধ করতে গিয়ে ইন্তিকাল করেছে, শাহাদত বরণ করেছে, তার কপাল তো ভালো, সে তো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি অবস্থা হবে? আমাদের ফ্যামিলি তো চালানোর জন্য আর কোনো বিগত আর কোনো দ্বিতীয় লোক নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছু সময় চুপ করে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার নবী, আপনি হযরত মাহজার আম্মাজানকে, তার আব্বাজানকে আপনি সান্ত্বনা দিয়ে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আহাসিবান নাসু, মানুষে কি ধারণা করে নিয়েছে, আইয়ুতরাকু, তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সে ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে, সে বলবে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাকে পরীক্ষা ছাড়া এমনিতেই ছেড়ে দেব নাকি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, ও নবী, আপনি আপনার উম্মতি মুহাম্মাদীকে জানিয়ে দেন, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নানা রকম ভাবে পরীক্ষা আসবে। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে তার উপরে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা নেবেন। ওই পরীক্ষাটা কিভাবে হবে? তাফসীরে নুরুল কুরআনের ভিতরে আছে, ওই পরীক্ষাটার ধরন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম তার উপরে যে পরীক্ষাটা আসবে, সেই পরীক্ষাটা হলো আমলের পরীক্ষা। সে ঈমান আনলো কিন্তু আমল করলো না, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ জান্নাতটা হচ্ছে 2টা জিনিসের বিনিময়, ঈমান এবং আমল। বলেন না, ঈমান এবং আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রেখেছি আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ভিতরে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনয়ন করার পরবর্তীতে যে কাজ, সেটা হচ্ছে সৎকর্ম, নেক আমল। তাহলে ঈমান আনয়ন করার পরে যে পরীক্ষাটা আমার আপনার উপরে আসবে, সেটা হবে কি? আমল করছেন কি করেন নাই। 2 নম্বর পরীক্ষা আসবে সন্তানের উপরে, স্ত্রীর উপরে, নিজের মাল সম্পদের উপরে, এই পরীক্ষাগুলো আসবে। 3 নম্বর পরীক্ষা আসবে আপনি ঈমানের উপর দৃঢ়তা কেমন আছেন, ওই জিনিসটার উপরে। এবার প্রশ্ন জাগতে পারে, আমাদের উপর তো ঈমান আনলাম ঠিকই, কোনোদিন তো পরীক্ষার সম্মুখীন হইলাম না, কোনোদিন তো আমাদের তেমন কোনো বিপদ আপদ হয় নাই। এরকম প্রশ্ন জাগে কি জাগে না বলেন? তার উত্তর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসু আশুদ্দু আলা, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কারা নির্যাতিত হয়, সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপরে আসেন? আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা আসবে নবীদের উপরে, তারপরে যারা আছে তাদের উপরে, তারপরে যারা আছে তাদের উপরে, ফাইবাতালা রাজুলু আলা হাসাবি দীনিহি, তারপরে মানুষের ঈমান যার ভিতরে যেমন থাকবে, যে দ্বীনের উপরে যেমন থাকবে, তার উপরে পরীক্ষাও থাকবে তেমন। আপনি ঈমানের উপরে খুব ইস্তেকামত আছেন, দ্বীনের উপরে অটল অবিচল আছেন, আপনার উপরে পরীক্ষা বেশি আসবে। আর একজন মানুষ নামাজ কালাম কিচ্ছু পড়ে না, মুখে শুধু কালিমাটাই পড়ে, মাহফিলে বসলে শুধু একটু জিকিরি করতে পারে, এছাড়া তার দ্বারা কিছু হয় না, ওই ব্যক্তির পরীক্ষা আসবে কি? কম। এই জন্য যে ব্যক্তির ভিতরে দ্বীনের লাইনে যত বেশি দৃঢ়তা থাকবে, যে দ্বীন ইসলামকে যত বেশি মান্য করবে, তার উপরে পরীক্ষাটাও আসবে তত বেশি। আমার আপনার উপরে কত রকমভাবে পরীক্ষা আসে আমি আর আপনি নিজেও জানি না, কারণ আমাদের ঈমানের হালত ওইরকম নাই। যেমন ধরেন, আমি একটা কথা বলি, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? আরো জোরে বলেন, কি রিজিক? হালাল রিজিক।
আজকে দেখেন তো আমাদের সমাজে সুদি কারবার করনেওয়ালা লোক আছে না নাই? আপনাদের এই কল্যাণপুরে মনে হয় টোটালি নেই, আসেনি? মহিলারা এটার সাথে জড়িত আছে কিনা বলেন? মহিলারাও আছে। ফকির মিসকিনরা আছে কিনা বলেন? ফকিররাও পর্যন্ত আছে। আপনি গিয়ে যাচাই বাছাই করে দেখেন, ফকির মিসকিনরাও ভিক্ষা করে, ওই ভিক্ষাটা গিয়ে সুদি কারবারে লাগায়, ওইটাও সে কিস্তিতে গিয়া লাগায়, সুদি কারবারেতে লাগায়, ফকিররাও পর্যন্ত। তাহলে আপনি কোথায় যাবেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। সুদের 70টা গুনার তালিকা আছে, এর ভিতরে সর্বনিম্ন যেটা, এটা হচ্ছে নিজের মায়ের সাথে বিবাহ করা, নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা জিনিস পরীক্ষা করি, বলেন তো আপনাদের এই সমাজে কোনো ব্যক্তি জেনা করতে গিয়া ধরা পড়ল, কট খাইছে আর কি, কোনো ব্যক্তি স্বামী থাকে বিদেশে, এই নারী আরেকজন পরপুরুষের সাথে পরকিয়া করে, সে বাড়িতে আসছে, এমন সময় আপনারা যুবকরা গিয়ে তারা হাতে নাকে ধরে ফেলছেন, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এখন ধরার পরে এখন আপনি তারা যখন বিচার আচার করলেন, সমাজের ভিতরে ওই লোকটা কিন্তু পরিচিত হয়ে গেল। বলেন তো 2 দিন পরে ওই ব্যক্তি যদি মারা যায়, আপনার মতো একজন সর্দার সাহেব, আমার মতো একজন আলেম সাহেব ওই ব্যক্তির জানাজার নামাজ কি পড়বে? পড়বে কি? পড়বে না। কিতাবের ভিতরে স্পষ্ট আছে, কোনো ব্যক্তি যদি জেনাতে লিপ্ত হয়ে ইন্তিকাল করে, কোনো ব্যক্তি যদি চুরি ডাকাতি করতে গিয়ে যদি ইন্তিকাল করে, কোনো ব্যক্তি যদি ফাঁসি লটকায় যদি ইন্তিকাল করে, কোনো ব্যক্তি বিষ খাইয়া যদি ইন্তিকাল করে, কিতাবের ভিতরে আছে সমাজের লোক, ভালো ভালো লোক যারা আছে, স্থানীয় আলেম উলামা যারা আছে, তোমরা তার জানাজার নামাজে যাও না। যাওয়াটা কিন্তু না জায়েজ না, যাও না তোমরা। কেন যাও না? যে সমস্ত লোক আজকে জানাজার নামাজ পড়তে আসবে, তারা দেখবে হাইরে তার কপালটা কতটা মন্দ। এলাকার ভিতরে এতগুলো আলেম, 2টা-3টা মাদ্রাসা আছে, একটা ছাত্র আসলো না, একজন ইমাম সাহেবও আসলো না, একজন সর্দার সাহেবও আসলো না, একজন হাজি সাহেব গাজী সাহেবও আসলো না। আইরে তার মরণটা কতটা নিকৃষ্ট মরণ হইল। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় রাখো। এই যে আপনি তার জানাজাতে গেলেন না, এটার দ্বারা যারা পাপীরা আছে, এই পাপ করতে গেলে তারা চিন্তাটা করবে কি করবে না? করবে। এখন বলেন, আপনার মতো সর্দার সাহেব যদি, আপনার মতো মাতব্বর সাহেব যদি ওই ব্যক্তির জানাজার নামাজটা না পড়েন, শুধুমাত্র সে আরেকটা মহিলার সাথে জানা করেছে। এবার চিন্তা করেন, আমাদের সমাজে যে সমস্ত লোকরা সুদি কারবার করে, যারা প্রতিনিয়ত নিজের মায়ের সাথে 36 বার জেনা করার গুনাহ তাদের কপালের মধ্যে লটকে আছে, ওই মানুষটার জানাজার নামাজ তো মানুষ আরও বেশি হয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? কারণ আমাদের সমাজে যে যত বেশি সুদ খেতে পারে, যে যত বেশি হারাম অর্জন করতে পারে, তার সম্মানটা তত বেশি। আপনি হালালভাবে চলেন, নৌকা চালান, ব্রাহ্মণবাড়িয়ার আপনি আসা যাওয়া করেন, আপনি মাছ মাইরা বিক্রি করে খান, আপনার দামটা সমাজে থাকবে না। একটা সুদখোর ঘুষখোর সে যদি হঠাৎ করে আসে, তাকে 10 জন মানুষ নিয়ে আসা ওই চেয়ারের ভিতরে বসাবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কথা কি বাস্তব না অবাস্তব? তাহলে আজকে আমাদের পুরা সমাজে এই সুদ করে ভরে গেছে। দ্বিতীয় নম্বর আরেকটা গুণ আপনি দেখেন, আমাদের সমাজে পরের হক মেরে খায়, এরকম হাজি সাহেব গাজী সাহেব আছে না নাই? অনেক আছে মানুষ যারা নামাজ কালাম পড়ে, ঠিক আছে, নামাজ কালাম তো পড়বেন, অবশ্যই ভালো কথা। এটা মনে করেন না যে ওইটা করলে বুঝি আবার নামাজ কালাম পড়া যাবে না, এটা না। মানে আমার কথা হচ্ছে, আপনি যেহেতু সমাজের সর্বোচ্চ পর্যায়ে ভালো মানুষ, এই জন্য আপনাকে নিয়ে আমার উদাহরণটা দেওয়া। আপনি নামাজ পড়েন কিন্তু বোনের হক আদায় করলেন না। আপনি নামাজ ঠিক মতো পড়েন, আপনার কাছ থেকে দোকানদার 10,000 টাকা পায়। আপনি যখন দোকানের সামনে দিয়ে যান, দোকানদার বলে ভাই আপনার টাকাটা, তো সব একসাথে। আবার পরের দিন গেছে, ভাই আপনার টাকাটা, একসাথে, ভাই আপনার টাকাটা, সব একসাথে। এমন করতে করতে একদিন আপনার ইন্তিকাল হয়ে গেল। জানাজার নামাজটা খাটিয়ে সামনে রেখে আপনার বড় ছেলে ডিক্লার দিল, আমার বাবা আপনাদের এই গ্রাম অঞ্চলে চলাফেরা করেছে, চলাফেরার ক্ষেত্রে যদি কোনো লেনদেন হয়ে থাকে, আমরা 3 ভাই আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। বলে কি বলে না? এখন আপনার এই বাবাকে কবর দিয়ে ফেললেন, আপনি যে ডিক্লার দিলেন, 2 দিন পরে দোকানদার এসে বলতেছে, বাদিজা তোমার বাবার কাছ থেকে 10,000 টাকা পাই, টাকাটা দেও। টাকাটা দেওয়ার সময় কারে জিজ্ঞেসলেন? ঠিক না ঠিক? মাল সম্পদ দেওয়ার সময় দোকানের বিড়ি সিগারেট দিছেন, সিগারেট দেওয়ার সময় কারে জিগাই দিছিলেন? এই সন্তান স্বীকারও করে না,
ওইদিকে টাকাও পাইল না, দোকানদারের ভিতরে কষ্ট, আর ওই পাপটা নিয়ে আপনার বাবা কবরে আছে। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা শুনে নাও, দেখি আমি নবীজি তোমাদের কাছে একটা প্রশ্ন আদায় করব, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, বলে তো তোমাদের ভিতরে কোন ব্যক্তি অভাবী আছে, মিসকিন আছে, এতিম আছে? আপনারা বলেন তো, এতিম মিসকিন আমরা কাদেরকে বুঝি? যাদের টাকা নাই, সম্পদ নাই, পয়সা নাই, ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মনে করি মুফলিস ওই ব্যক্তি, অভাবী মিসকিন ওই ব্যক্তি আমাদের নজরে আছে, যে ব্যক্তির হাতে টাকা পয়সা, অর্থ সম্পদ, অর্থ করে যে ব্যক্তির নাই, ওই ব্যক্তিকেই তো আমরা মুফলিস মনে করি, এতিম মিসকিন মনে করি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবীরা, যে উত্তরটা দিয়েছো এই উত্তরটা হইতে পারে দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমাদেরকে এই উত্তরটা দিব না। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলাম, সবচেয়ে এতিম মিসকিন কোন ব্যক্তি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা ইন্নাল মুফলিসা মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন উম্মতি বিসালাতিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, সবচেয়ে এতিম মিসকিন ওই ব্যক্তি হবে যে ব্যক্তি হাসরের ময়দানে তার আমলনামা নামাজের সওয়াব নিয়ে উঠেছে, তার আমলনামার ভিতরে রমজান মাসের রোজার সওয়াব নিয়ে উঠেছে, তার আমলনামার ভিতরে যাকাত প্রদানের নেক নিয়ে উঠেছে, তার আমলনামার ভিতরে হজ উমরার নেক নিয়ে উঠেছে। সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই আমলনামাগুলো নিয়ে ওঠার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকেও সাথে নিয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে কষ্ট দিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা তার কাছে পাওনা পাবে, যে সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াতে একটা খুশি হলে দিয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার বুকে গালিমন্দ করেছে, ওই আমলনামার সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকেও সাথে নিয়ে উঠবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, ওই ব্যক্তিতে উঠবে। শুধু তাই নয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইবার যখন ফয়সালা করে দিবে জান্নাতের যাওয়ার জন্য, ওই ব্যক্তি সোজা জান্নাতের দিকে দৌড়ানো শুরু করে দিবে। এমন সময় পাওনাদার ব্যক্তি গিয়ে বলবে, ও ভাই, আপনি কি আমাকে চিনেন নাকি? বলেন, আমি তো আপনাকে চিনি না। বলেন, আপনি যে দুনিয়ার বুকে আমার দোকান থেকে মজা কিনে খেয়েছিলেন, আপনার মেয়ের জন্য, নাতির জন্য মজা নিয়েছেন, আমি তো আপনার কাছে 1,000 টাকা পাইতাম, ওই 1,000 টাকার নেকি আজকে আমার হাতে দেন। যদি দিতে পারেন, তারপরে আল্লাহর তৈরি জান্নাতে আপনি ঢুকে যাবেন। আখিরাতে কি টাকা দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে কি? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, এই ব্যক্তি থেকে 1,000 টাকা পাবে। ওই 1,000 টাকার পরিমাণ যে নেকি আসে, ওই ব্যক্তির আমলনামা থেকে মাইনাস করে 1,000 টাকার নেকি যে ব্যক্তি পাওনাদার আছে তার আমলনামায় তুমি ঢুকাইয়া দাও। তার আমলনামার ভিতরে কি করে দাও? ঢুকিয়ে দাও। এখন পরিমাণটা কেমন আসবে? আমার উস্তাদ শেখুল হাদিস হেফাজুল ইসলাম বাংলাদেশের সুদক্ষ আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ ছিলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব। আমরা ইউসুফ সাহেব হুজুরের জানাজার নামাজ পড়তে গিয়েছি। জানাজার নামাজের ইমামতি করেছে আল্লামা আহমদ শফি। আমার নিজ কানে শোনা, হযরত বলেছেন, হাসরের ময়দানে 1 পয়সার দরুন, কয় পয়সা? 1 পয়সা। বলেন তো কত পয়সায় 1 টাকা হয়? জি, 100 পয়সায়। 100 পয়সায় 1 টাকা হয়। আল্লাহ মাহমুদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 1 পয়সার দরুন হাসরের ময়দানে আমল নামা থেকে 700 রাকাত কবুল হওয়া নামাজ দিতে হবে।
700 রাকাত কবুল হওয়া নামাজ। আপ্পাই আপ্পাইয়ে পড়ছেন আর কোনো রকম হয়ে গেছে, উজু করলে করছেন, না করলে না, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, মসজিদের গেট থেকে যে আপনি আল্লাহু আকবার করে যে দূরটা দিছেন, দিয়া এই রুকু অবস্থায় আপনি দূর দিয়ে গিয়ে ইমাম সাহেবের কোনো রকমভাবে লাগাল পাইছেন, এরকম মুসল্লি আছে না নাই? এগুলো তো আমরা নামাজের কাতারে ধরে ফেলি। সেজদা একটা দিয়া কোনো রকমভাবে বসতে পারছেন না, মানে বসাটা এটা কোনো ফেরেশতার নজরও পড়বে না, টাস করে আবার আরেকটা সেজদায় চলে গেছেন, এরকম মুসল্লি আছে না নাই? রুকু থেকে কোনো রকমভাবে একটু দাঁড়াইতে পারছেই না, মানে তার মাথাটা এখনো সোজা হয়েছে না, টাস করে আবার সেজদায় চলে গেছে, এরকম মুসল্লি আছে না নাই? ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছে, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলতেছে মনে মনে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইমাম সাহেব দোয়াটা পড়তেছে আর তার মুসল্লি আল্লাহর রহমতে সেজদার মধ্যে আছে, এরকম মুসল্লি আছে না নাই? ইমাম সাহেব এক সেজদা দিয়ে কোনো রকমভাবে বসে দোয়াটা খালি পড়তেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, দোয়াটা পড়তেছে আর ওনার পিছনে মুসল্লি আল্লাহর রহমতে দ্বিতীয় সেজদায় চলে গেছে, এরকম মুসল্লি আছে না নাই? এগুলো তো আমরা নামাজের হিসাবে ধরি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হওয়া নামাজ, যে নামাজটা এমনিতে পড়েছো, তোমার গণনা অনুযায়ী নামাজ পড়েছো, ওই নামাজ না, কবুল হওয়া নামাজ দিতে হবে। খেয়ে ফেলেন, আমি ওয়াজের মধ্যে কিচ্ছু খাই না, খেয়ে ফেলেন, ঠান্ডা হয়ে যাবে। কবুল হওয়া নামাজ, যে নামাজটা আপনি জীবনে পড়েছেন এবং ওই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, এরকম নামাজ 1 পয়সার দরুন আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে। এবার চিন্তা করেন, যে ব্যক্তি আপনার কাছ থেকে আমার কাছ থেকে 1000 টাকা পাবে, আমার আমলনামার অবস্থা কি হবে? চিন্তা করেন, এবার হিসাব মিলান। সারা জীবনে কয়েকটা নামাজ পড়ছেন, কত বছর বয়স থেকে আপনি নামাজ ধরছেন? যদি হয় 30 বছর থেকে, আপনার বয়স যদি রানিং থাকে 50 বছর, এই 20 বছরে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আপনি হিসাব করেন কত রাকাত নামাজ পড়েছেন। হিসাব করে ওই 1000 টাকার পাওনাটা আপনি দিতে পারবেন কি পারবেন না? আপনি দুনিয়ার বুকে হিসাব করেন, আখিরাতে ফেরেশতাদেরকে আর কষ্ট দেওয়া দরকার নেই, দুনিয়ার বুকে আপনি নিজেরটা নিজে হিসাব করে ফেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে করে ফেলুন। দুনিয়াতে হিসাব করেন, আপনার কাছ থেকে যে এক ব্যক্তি পাওনা আছে, দোকানদার যে পাওনা আছে 2 টাকা, আপনি জিনিস কিনেছেন 22 টাকার, আপনি টাকা দিয়েছেন 20 টাকা, ওই ব্যবসায়ী বলতেছে ভাই আরও 2 টাকা পাওনা, কর মিয়া রাখো 20 টাকা, এইটা 20 টাকা টাউনে গেলে 15 টাকা পাওয়া যায়, রাখো মিয়া। ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করলো না। আপনি বাদাম কিনতে গেছেন, বাদাম খাইতেছেন, আপনি বাদাম খাইতেছেন, এমন সময় বাদাম কিনতে গেছেন, দোকানদারের কাছে বলতেছেন ভাই এগুলো কেজি কত? বুট কিনতেছেন, খাইতেছেন, এরকম লোক নাই? বাজারটা একটু কম হয়েছে, দুরুমিয়া রাখতাম না, নেন আপনার বাদাম আপনি নিয়ে যান। আপনি যে 5টা বাদাম খাইলেন, আপনার মতো 5 জন ব্যক্তি যদি এরকম বাটপার সিটারি যদি এরকম কাস্টমার থাকে, ওই ব্যক্তির দৈনিক যদি 5 জন যদি থাকে, তার যদি 10টা করে যদি বাদাম নাই মনে করেন, 1 মাসে তার কত টাকার বাদাম নাই হিসাব করেন। সে যদি দাবি না ছাড়ে, আপনি আমার কবরের অবস্থা কি হবে চিন্তা করেন। চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, হাসরের ময়দানে ওই পাওনাদার আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, ওগো রব্বুল আলামিন, আমি তো ওই ব্যক্তি থেকে 1000 টাকা পাইতাম, 5000 টাকা পাইতাম, ওগো আল্লাহ আমি আজকে তার বদলা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার নূরের তৈরি ফেরেশতা, ওই ব্যক্তির আমলনামা থেকে 1000 টাকার বিনিময়ে আমলনামা ডিলিট করে এই পাওনাদার ব্যক্তির আমলনামার ভিতরে ঢুকাইয়ে দাও। হাদিস শরীফের ভিতরে আছে ওই টাকাগুলো পরিশোধ হয়ে যাবে। এমনভাবে আরেকজন ব্যক্তি আসবে, আসার পরে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি তো এই ব্যক্তির কাছ থেকে আমি দুনিয়ার বুকে আমি অভাবী ছিলাম, গরিব ছিলাম, আমাকে একটা ঘুষি দিয়েছিল, রব্বুল আলামিন আমি তার প্রতিশোধ আদায় করতে পারি নাই, ওগো রব্বুল আলামিন আমি তো দাবিটা ছাড়ি নাই, আমি আজকে প্রতিশোধ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই ঘুষিটার বিনিময়ে আমলনামা থেকে ডিলিট করে ওই আমলনামাটা ওই ব্যক্তির ভিতরে ঢুকিয়ে দাও। ওই ব্যক্তির আমলনামার ভিতরে ঢুকিয়ে দিবে। এমনইভাবে আরেকজন ব্যক্তি আসবে, রব্বুল আলামিন আমি তো ওই ব্যক্তির কাছ থেকে একটা গালি পাওনা ছিলাম, সে আমাকে গালিগালাজ করেছে, আমি কিন্তু গালিগালাজ করি নাই,
নাই, ওগো আল্লাহ তার বিনিময়টা আমি চাই। এমনইভাবে অনেক ব্যক্তি আসবে, রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত আমলগুলো ওই পাওনাদার ব্যক্তিদেরকে দিয়ে ফেলবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় আরো কিছু মানুষ উঠবে, উঠার পরে বলবে রব্বুল আলামিন আমরাও তো ওই ব্যক্তির কাছ থেকে পাওনাদার ছিলাম, ওগো আল্লাহ এখন আমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবে, ও আমার নূরের তৈরি ফেরেশতা, ওই ব্যক্তির আমলনামার ভিতরে আর নেক আছে কিনা? ফেরেশতারা বলবে ওগো রব্বুল আলামিন না না না, ওই ব্যক্তির আমলনামার ভিতরে আর কোনো নেকি নাই। এমন সময় আল্লাহ তাআলা বলবে তাহলে একটা কাজ করো, পাওনাদার ব্যক্তির আমলনামার ভিতরে যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো ওই ব্যক্তির কাঁধের ভিতরে দিয়ে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই ব্যক্তি উঠেছিল নামাজের নেকি নিয়া, এই ব্যক্তি উঠেছিল হজের নেকি নিয়া, এই ব্যক্তি উঠেছিল যাকাতের নেকি নিয়া, এই ব্যক্তি উঠেছিল দান খায়রাতের নেকি